মালিকি ইয়াউমিদ্দিন। যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি আপনি বলতেছি, ও রব, আপনি হলো শুধু রহমান এবং রহিম নয়, আপনি এমন একজন রব, এমন একজন আল্লাহ যিনি হবেন মালিকি ইয়াউমিদ্দিন। আপনি সেই বিচার দিবসের মালিক হবেন। মসজিদে দাঁড়িয়ে বারে বারে সূরাগুলো পড়ি, প্রত্যেকটা রাকাতে নামাজ আদায় করি, কিন্তু এই আল্লাহর ভয় এখনো কলিজার মধ্যে পুরাপুরি অর্জন করতে পারি নাই। যদি মালিকের ভয় অন্তরের মধ্যে থাকতো, ওয়াজ করা লাগতো না, বেপর্দা বন্ধ হয়ে যাওয়ার কথা। কথা বলেন। মালিকের ভয় যদি পুরা থাকতো, ওয়াজের আগে সুদের বান্ডিল বন্ধ হয়ে যাওয়ার কথা, ঘুষের বান্ডিল বন্ধ হয়ে যাওয়ার কথা, আইল ঠেলা বন্ধ হয়ে যাওয়ার কথা, ওজনে কম দেওয়া বন্ধ হয়ে যাওয়ার কথা, গীবত বন্ধ হয়ে যাওয়ার কথা, চাষটলের মধ্যে টিভির মধ্যে অশ্লীল জিনিস দেখা বন্ধ হয়ে যাওয়ার কথা। কিন্তু যেহেতু এখনো দুনিয়ার জমিনে এইগুলো মুসলমানদের দ্বারাই সংগঠিত হচ্ছে, তার মানে বোঝা যায় আমরা অরিজিনাল মুসলমান হতে পারি নাই, আমরা বেশভূষায় মুসলমান সেজে সেজে বসে আছি। কষ্ট হইতেছে? সম্মানিত ভাইয়েরা, মসজিদ আমাদের এক নম্বর শর্ত কার প্রতি? ঈমান। আল্লাহ তাআলার প্রতি ঈমান আনয়ন করা, আল্লাহ তাআলাকে বিশ্বাস স্থাপন করা, আল্লাহর প্রতি এমন বিশ্বাস, আল্লাহ মায়ের গর্ভের ভিতরে যেমন কেউ ছিল না, আপনি ছিলেন। আবার এই দুনিয়ার জমিন থেকে বিদায়ের পরে ওই কবরস্থানে গেলে কেউ থাকবে না, আপনি রবি আমার পাশে থাকবে। ঠিক কিনা বলেন? আরো জোরে। কবরের মধ্যে আমাদের যেতে হবে, কবরের মধ্যে কেউ থাকবে না, মায়ের গর্ভে যেমন কেউ ছিল না। ও যুবক ভাইয়েরা, আজকে যারা বন্ধুদের পাল্লায় পড়ে আল্লাহকে ভুলে গিয়েছো, আল্লাহর ঘর ভুলে গিয়েছো, আল্লাহর প্রতি ঈমান আনা ছেড়ে দিয়েছো, জেনে রেখে দিও, আগামীকাল তুমি যদি অ্যাক্সিডেন্ট করে মারা যাও, একটা বন্ধু তোমার কবরের মধ্যে 1 মিনিটের জন্য অবস্থান করবে না, শুধু নেকা কান্না কাঁদবে আর মাটি চাপায়া দিবে। একবার যদি কবর হয়ে যায়, কিয়ামত পর্যন্ত এই মানুষটার আর কোনো খবর নেওয়া হবে না, কোনো বন্ধু তার খবর নেবে না, মাও খবর নেবে না, বাবাও খবর নেবে না। পৃথিবীর মানুষ কবরের মধ্যে 1 দিন নয়, 2 দিন নয়, নবীর হাদিস অনুযায়ী কমপক্ষে 40,000 বছর একা একা কবরে থাকতে হবে। কয় বছর? জোরে বলে। 40,000 বছর কবরে থাকতে হবে। আদম নবীর যুগে যারা মারা গিয়েছেন তারাও 40,000 বছর, কিয়ামতের দিন যারা মারা যাবে তারাও 40,000 বছর। আল্লাহ কারোর প্রতি কোনো জুলুম করবেন না, অবিচার করবেন না। তার মানে দুনিয়াতে সামান্য 100 বছর বাঁচার জন্য তোমার কত সাংসারিক প্রয়োজন, কত তোমার ব্যাংক ব্যালেন্সের প্রয়োজন, কত খাটের প্রয়োজন, ফ্যানের প্রয়োজন, এয়ার কন্ডিশনের প্রয়োজন, এসির প্রয়োজন। কিন্তু বলেন তো ভাইরা, যেই কবরে বাবাও থাকবে না, মাও থাকবে না, ভাইও থাকবে না, বন্ধু থাকবে না, একা একা কবরে 40,000 বছর যদি সময় কাটাতে হয়, ওই কবরের মধ্যে যাওয়ার পূর্বেই কবরের সামানটা সংগ্রহ করে যাওয়ার দরকার আছে না নাই? 1 নম্বর সামান হলো আল্লাহ তাআলার প্রতি ঈমান। কার প্রতি? জোরে জোরে কার প্রতি? আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান। আর যার ভিতরে ঈমান আছে তার ভিতরে অন্যায় থাকতে পারবে না। তেল আর পানি কোনোদিন মিশ্রিত হয়? জোরে জোরে। তেলের কলসির ভিতরে পানি দিলে তেলগুলো উপরে ভেসে ওঠে, ঠিক কিনা? তেল বলে যেই কলসিতে পানি ওই কলসিতে আমি নাই। আবার পানির কলসির মধ্যে তেল দিলে তেলটা আবার আলাদা হয়ে যায় বলে। পানির ডাক দিয়ে বলে যেই কলসিতে তেল ওই কলসিতেও আমি নাই।
তার মানে পানি আর তেল যেমন এক কলসিতে থাকতে পারে না, আল্লাহর ভয়, আল্লাহর ঈমান আর ওই অন্তরের সুদ ঘুষ কখনো একসাথে থাকতে পারে না।